আজকে দিনটা আমাদের জন্য একটুখানি স্পেশাল, কিছু প্ল্যানস আছে, সেটা তোমরা দেখতে থাকলে বুঝতেই পারবে। রিমোর মুখটা দেখো তোমরা, কেমন চকচক চকচক করছে, গ্লোই গ্লোই। আই এম সো ন্যাচারালি গ্লোই। ডেইলি ব্লগিংটা অ্যাকচুয়ালি একটা খিচুড়ির মতোই, কারণ আমাদের ডেইলি লাইফে তো সবকিছুই মিক্স। ইউ নেভার নো হাউ থিংস চেঞ্জ। যদি শখটা আছে এখনই শুরু করে দাও। রিমো কুমিল্লার জেনে খুব ভালো লাগলো, কারণ আমিও কুমিল্লার। কয়েকটা প্রশ্ন, পাহাড় নাকি সমুদ্র না জঙ্গল? পাহাড়। সমুদ্র। এখান থেকে খুব একটা দূরে না, অ্যারাউন্ড 20 মিনিটস এর। দেখো তারা আপনার মধ্যে আমি ঘুরে পড়তে ভুলে গেছি। এটা হচ্ছে আমাদের আজকের পার্টি ডেস্টিনেশন, দি গোল্ডেন সার্কেল। আরো এক পার্টি জয়েন করলো দীপাঞ্জন আর প্রীতি উইথ দুর্গা, রেজিং এ টোস্ট টু ভাই। হ্যাপি বার্থডে, মে ইউ লিভ লং, চিয়ার্স। আমাদের বাড়িতে থাকবে, এটা নিয়ে কালকে করছিল। আমি ফটো তুলতে তুলতে হাঁপিয়ে গেছি, ফটো তোলা শেষ হয় না। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সানডে মর্নিং, সানি সানডে মর্নিং, প্রচণ্ড রোদ বাইরে, বেশ গরম। আজকে দিনটা আমাদের জন্য একটুখানি স্পেশাল, কিছু প্ল্যানস আছে, সেটা তোমরা দেখতে থাকলে বুঝতেই পারবে। এখন আমরা ব্রেকফাস্ট করছি অনেক বেলাতে, ঘড়িতে দেখো টাইমটা এখন 10:30 বাজে। উঠেছি অনেক দেরি করে, বাড়িতে কথা বলছিলাম, এদিকে এদিকে করতে করতে অনেক সময় কাটিয়েছি। এখন খাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট, তা হচ্ছে কেক, দুধ আর কেক। এটা মানে কালকে রাতে আমরা যে কিনেছি ওটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। এটাই ভালো। আর বাইরে রোদটা খুব কড়া রোদ উঠেছে আজকে একদম। রিনি যে এমনভাবে একদম বললো আজকের দিনটা খুব স্পেশাল। স্পেশাল বলতে এমন বিশেষ কোনো কিছু ইভেন্ট নেই, ইভেন্টটা আমরা ক্রিয়েট করেছি কারণ ভাইয়ের বার্থডে পার্টিটা আজকে হচ্ছে বিকালবেলা। তো ওই সব আমরাই সব একসাথে জমায়েত হব, ওই একই সাথে হই হুল্লোড় করবো, যা যেমনটা হয়ে থাকে। তবে এটা বাড়িতে হচ্ছে না, আজকে আমরা বাইরে যাব, ভাই বাইরে পার্টি দিচ্ছে। তো রিনি এক্সাইটেড যে ও সেজে গুজে যেতে পারবে, আমি এক্সাইটেড যে আমি নতুন জায়গায় যাব, খাওয়া দাওয়া। আমি ওটার জন্য এক্সাইটেড, আমার অনেক দিনের ইচ্ছে ছিল ওখানে যাওয়ার। যাই হোক, তো এখন আপাতত আমাদের দিনের বেলাটা না ওরকম খুব একটা ব্যস্ততার মধ্যে থাকবে না আজকে, একদম হালকা ফুলকা দিন কাটাবো। রান্না বান্না ওইটাই এক্স্যাক্টলি, তো যা আছে তাই খাওয়া দাওয়া হবে। আর বাইরে একটা ছোট কাজ আছে, রিনির কি ব্লাউজ পিস কিছু কিনতে যেতে হবে কি বললো, তো ওই ওর সাথে যেতে হবে আর কি আমার। তো চলো ব্রেকফাস্ট আর কি ওই দুধ কেক খাই, খেয়ে শেষ করি, তারপরে বাকি কাজগুলো শেষ করি। ছোট্ট একটা কাজ নিয়ে বেরোলাম এখন। আমার দুটো শাড়ি আছে, যেটা একটু ব্লাউজের কাপড় কিনতে হবে থান, তো সেটার জন্যই যাওয়া, একদমই সময় হয় না। তো আজকে সানডেতে একটু টাইম আছে, তাই রিমোকে পাকড়াও করে নিয়ে যাচ্ছি। চলো আমাকে থানের দোকানে নিয়ে চলো। চিনে নিজেও আমাকে সাথে কি করতে টেনেছে, আমিও নিজেও বুঝতে পারছি না। যেরকম তুমি একা একা যেতে পছন্দ করো না। এক্স্যাক্টলি, নাও ইউ নো দ্য ফিলিং। কিন্তু সব জায়গায়, কিন্তু আমি যাওয়ার সময় তখন তো তুমি সবখানে আমাকে নিয়ে যেতে হয়। সব জায়গায় না, সব জায়গায় না। আমরা আছি এখন কাসাবানা হালিতে মাতাজি ম্যাচিং সেন্টারে। আমার এখানে এইসব ম্যাচিং সেন্টারে এসে যেটা সবথেকে বেশি ভালো লাগে, এই কালার কোঅর্ডিনেট করে যে কাপড়গুলো রাখা থাকে, এত সুন্দর। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে একদম ভ্যারাইটি কালার্সের ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর লাগে আমার। এই জিনিসটা দেখতে এত ভালো লাগে, মনে হয় কালার প্যালেট আর কি কোনো। এখান থেকে এরকম একটা ব্রাশ দিয়ে যে কালারটা এক্স্যাক্ট লাগবে একটু জল দিয়ে ভিজিয়ে যদি রং করে দেওয়া যেত, খুব সুন্দর লাগে আমার এই জিনিসটা। বাড়ি ফিরে এসেই ঢুকে পড়েছি কিচেনের মধ্যে, পিছন থেকে আওয়াজ শুনতেই পারছো। আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। একটা মুড়িঘণ্ট বানাতে পারতাম, কিন্তু মুড়িঘণ্ট বানাতে এখন আর ইচ্ছা নেই, একটু অপেক্ষা করতে হবে। তো আমার ইচ্ছা হলো একটু সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ির মধ্যেই করি। কাতলা মাছের একটা মাথা রয়েছেই, তো বেশ ঝটপট করে ওইটা বানিয়ে নেবো। বাকি ডাল আর ভাতও বসতে লাগবে। আমার মাথার মধ্যে ছিল ভাত আর ডাল করা আছে, ডাল আছে, ডাল বাড়িতে এত ডাল বানিয়েছে দিদি যে আমাদের হয়তো আরো 2-3 ডাল বানালেও চলবে, কিন্তু তরকারির মধ্যে এই আজকে একটুকুই রান্না বান্না হয়ে গেছে। এক কড়াই চচ্চড়ি বানিয়ে রেখে দিয়েছি, বাস। আজকে তো বললামই অন্য কিছু নেই, এই এক কড়াই চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া হবে। ভাতও হয়ে গেছে, কিচেনের কাজ আমার শেষ। এবার বাইরের কাজ বলতে মানে কিচেনের বাইরের কাজ। আমার এখন একটু ব্লগটা খানিকটা একটু এডিটিং বাকি আছে, এটা এডিট করি, এটা আপলোড করি। 2টো বেজেই গেছে, ঘন্টাখানেক হাতে সময় আছে। 3টার মধ্যে আমার আপলোড, জেনারেলি আমার এটাই প্ল্যান থাকে 3টার সময় আপলোড করার।
দেখি হয়তো হয়ে যেতে লাগে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন দেখো বিকেল হয়ে গেছে 6টা, আর বাইরে এই সময়টাতে এত সুন্দর হয়ে থাকে না ওয়েদারটা। অবভিয়াসলি আমার চোখ মুখ থেকে বুঝতে পারছি একটা টানা ঘুম দিয়ে উঠেছি। ভেবেছিলাম 1 ঘন্টার ঘুমোবো, বাট বলতে পারো একদম 2 ঘন্টার টানা ঘুম দিয়েছি, আর খুব ভালো ঘুম দিয়েছি। মনে হচ্ছে কতদিনের ঘুম যেন আটকে ছিল। ভালো লাগে এরকম একটু সময় পেলে নিজের জন্য, খুব দরকার হয়। কারণ অন্যান্য দিনে যেমনটা হয় কখনো 1টার সময় 2টোর সময় ঘুমোতে যাচ্ছি, আবার সকালে 6টায় উঠে যাচ্ছি। অবভিয়াসলি ঘুমগুলো তো কমপ্লিট হয় না, আর সারা সপ্তাহে যা দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে যায়। এনিওয়েজ আজকে তো একটা ভালো প্ল্যান আছে, ভাই আমাদেরকে পার্টি দিতে নিয়ে যাচ্ছে, তো সেই জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। সাজুগুজু তো হবেই, বেরোনোও হবে, খাওয়া দাওয়াও হবে। এখনও রাতে একটু সময় আছে। এখন এই ঘুমের আমেজটাকে কাটানোর জন্য একটু চায়ের জল বসিয়েছি, দুজনে মিলে একটু চা খাবো। চাটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর দুজনে সেই আলোচনা করছি বারান্দায় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এখানে বসে থাকলে সুন্দর সময় হয়ে যায়, টাইম পাসটা ভালো। একটু গাছগুলোর একটু সরানোর ব্যবস্থা করতে হবে, করেছি। এখন ড্রয়িং রুম বন্ধ হয়েছে, তারপরে এখন গার্ডেনে ফোকাস করতে হবে। ঠিক গার্ডেন ফোকাস মানে একসাথে দুইটা দিকে একটু চাপ হয়ে যায়। আর রিমোর মুখটা দেখো তোমরা, কেমন চকচক চকচক করছে, গ্লোই গ্লোই। আই এম সো ন্যাচারালি গ্লোই। তোমার এই গ্লোটার সিক্রেটটা সবাইকে বলবে নাকি? সিক্রেট কি? আমি ন্যাচারালি গ্লোই। আমার এটা কোনো সিক্রেটই নেই, এটা আমার স্কিনের নিজস্ব সিক্রেট। অয়েল একটা পিল অফ মাস্ক আছে, এটা লাগিয়েছি। এখন ভাবলাম এমনিতে লাগানো ভুলেই যাই আমি, এসব করি না, আমি কত মনে করাই ওকে। তারপরে এখন রিনি অ্যাকচুয়ালি মনে করিয়েছে যে মাস্কটা লাগাও। ঠিক আছে, বিকালে যখন বেরোনোর আছে একটু বিউটিফাই করে নেওয়া যাক নিজেদেরকে। আজকে একেবারে অন্যরকম সেটআপে বসেছি। আর এখন বসেছি কেন? তোমাদের কমেন্টস গুলো নিয়ে বসেছি অবভিয়াসলি, কারণ আমরা যাবো গিয়ে পার্টিতে। তো পার্টিতে গিয়ে চলে গেলে তারপরে রাতে ফিরতে দেরি হয়, কমেন্টস গুলো পড়তে অনেকটা লেট হয়ে যাবে। তাই আজকে তোমাদের কমেন্টস গুলো পড়ে তারপরে আমরা পার্টির জন্য রেডি হব। আর সেটআপটা দেখতেই পাচ্ছ, গার্ডেনের মাঝখানে বসেছি। ভাবলাম গার্ডেনটা আমাদের বেশ সুন্দর, তো একটুখানি বসে কিছু করা যাক, আলোটাও ভালোই আসছে। কিন্তু প্রথমে আজকে শুরু করছি, তোমরা অনেকে কমেন্টসে ভাইকে বার্থডে উইশ জানিয়েছো, তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাই, সেটার জন্য সবাইকে থ্যাঙ্কস জানিয়েছে, বড়দের প্রণাম জানিয়েছে, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়েছে। তাই তোমাদেরকে আমাদের তরফ থেকেও থ্যাঙ্কস জানাচ্ছি। আই থিংক ও কমেন্টগুলোকে লাইক করেছে, এটুকুও করেছে আমার মনে হয়। তবে আজকে তোমাদের বাকি কমেন্টস গুলো নিয়ে শুরু করছি। প্রথমে লিখেছে সিম্পলি রায়া, দিশা লিখেছে ডেইলি ব্লগিং করছো, তাও ফুল টাইম জব নিয়ে, হ্যাটস অফ, সত্যি কনসিস্টেন্সি খুব দরকার। আমার চ্যানেলটা তো পুরো খিচুড়ি, যা পেরেছি তাই আপলোড করেছি, গ্রোথ নেই। এখানে একটা জিনিসই বলবো যে খিচুড়ির ইটস নট অ্যাবাউট খিচুড়ি হয়ে গেছে, অনেকেই অনেক রকমের কন্টেন্ট আপলোড করে, আমাদেরও চ্যানেলটা কিন্তু ডেইলি ব্লগিংটা অ্যাকচুয়ালি একটা খিচুড়ির মতোই, কারণ আমাদের ডেইলি লাইফে তো সবকিছুই মিক্স। আমরা ঘুরতেও যাই, খাবারও বানাই, শপিংও করি, আবার ঘরও গুছাই। তো একটা টপিকের উপর করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্টলি তোমার করে যেতে হবে, একটু সময় বের করতে হবে, ডেডিকেশনটা থাকতে হবে, তাহলে দেখবে তোমার কোথাও না কোনোখানে স্ট্রাইক করেই যাবে। আর রিমো একটা যে ভিডিও বানিয়েছিল ইউটিউব চ্যানেল কি করে বানাতে হয়, আই থিংক সেখান থেকে, হ্যাঁ আই থিংক ওইটার থেকেই তুমি যদি একটু টিপস নিয়ে একটু যদি মানে ডেইলি হিসাবে যদি কিছু করতে পারো বা একটা টাইম মেপে যদি করতে পারো, আই থিংক অনেকটা ভালো হবে তোমার জন্য। শর্মিনী আন্টি লিখেছে এগিয়ে যাও দুজনে, চ্যানেলটা অনেক বিগ হবে আরো। থ্যাংক ইউ আন্টি। সুস্মিতা সাহা লিখেছে your journey motivated me because I also have a plan to start a channel after retirement. Definitely এক্স্যাক্টলি, আমি এটাই বলবো যে তখন রিটায়ার করার পর তখন না কি পরিস্থিতি থাকে, তখন ইউটিউব থাকবে কি থাকবে না। একটা সময় অর্কুট বিশাল ছিল, আমরা তখন ভেবেছিলাম অর্কুট কোনোদিনও যাবে না। You never know how things change. যদি শখটা আছে এখনই শুরু করে দাও। আচ্ছা, তারপরে আবার লিখেছে you make us happy too by making vlogs. Thank you. তোমাদের মুখে যদি এইটুকু হাসি ফুটাতে পেরেছি সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। সুমিতা আন্টি লিখেছে, সুমিতা মিত্র লিখেছে আজকে তোমাদের ব্লগটা দেখছি, বেলুর হাসানের হোটেলে বসে 4 দিনের ট্রিপে এসেছি, বেলুর, হালিবেড়া আর চিকমাগলুরে। খুব সুন্দর প্ল্যান করেছো, খুব সুন্দর প্ল্যান করেছে। আমার বেলুরে যাওয়ার খুব ইচ্ছে, বেলুরের ওই চিকমাগলুরে আমাদের খুব যাওয়ার ইচ্ছে। আমাদের খালি প্ল্যান হয় আর হবে সবই হবে, কিন্তু ওই আর কি আমাদের তো উইকেন্ড ছাড়া আলাদা করে হয় না, আর আমরা সপ্তাহের মাঝখানে ছুটি নিতে আমাদেরও খুব একটা চাপ হয়ে যায়। যাবো, বেলুরটা আমার সত্যি খুব ইচ্ছা, চিকমাগলুর থেকেও আমার বেলুর যাওয়ার খুব ইচ্ছা, কারণ একটু হিস্টোরিক্যাল প্লেসেস আমার খুব ভালো লাগে।
দেবজানি লিখেছে, দেবজানি কুলবেশ লিখেছে, সত্যি আজকের ব্লগটা খুব মোটিভেটিং, স্পেশালি ফর মি অ্যাজ আ ওয়ার্কিং ওম্যান, ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এই সেইংটা কিন্তু আমি খুব মানি, আমি এটাকে সত্যি খুব মানি। আমার ফেসবুকেও দেখবে একটা কোট সবসময় থাকে, ওটা হচ্ছে ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। যদি মনে ইচ্ছা আছে, মনে কি বলে এটাকে, উইলটাকে কি বলবো, মানে হোয়াট ইজ ইট, বাংলাতে আমি ওয়ার্ডটা আমি খুঁজে পাচ্ছি না। ইচ্ছা, ইচ্ছে নয় মানে, আচ্ছা এনিওয়ে যাই আছে, মানে তোমার জেদটা থাকতে হবে যে হ্যাঁ আমি এটা করব। যদি ওই জেদটা থাকে তাহলে দেখবে সত্যি রাস্তায় এসে পড়ে। এনিওয়ে বাংলা এটা নিয়ে রিনিও ভুলে গেছে, আমিও আমি তো বাংলাতে নেই একদম মাতব্বর। যাই হোক, সুস্মিতা দি আবার লিখেছে, আমার বিয়েতেও অনেক প্রবলেম হয়েছে, জানাবো একদিন, ডেফিনেটলি জানিও একদিন। আমরাও গল্প করতে, তো এইসব গল্প শুনতে সবার ভালো লাগে। অন্তরা লিখেছে, অন্তরা 1993, আই থিঙ্ক তুমি ফার্স্ট টাইম কমেন্ট করেছো, তোমরা কোথায় থাকো দাদা? আমরাও ব্যাঙ্গালোরে থাকি, আমরা ব্যাঙ্গালোরে হার্ডলোরে থাকি, তোমরা কোথায় থাকো ব্যাঙ্গালোরে সেটাও জানিও। আমার নামও অন্তরা। এটা হচ্ছে সেকেন্ড অন্তরা যে আমাদের কাছে কমেন্ট করছে। আরেকজন অন্তরার সাথে আমাদের এখন রিসেন্টলি ইনস্টাগ্রামে কথা হয়েছে, অন্তরা কুন্ডু, যে এখানে হোসা রোডেই থাকে। মা লিখেছে মাইরা থেকে, আজকের ব্লগটা দেখে খুব ভালো লাগলো। 1 এপ্রিলে আমরা এইভাবেই বোকা বানাতাম, একা একা খুব হাসলাম, খাবারটাও দেখে খুব ভালো লাগলো, ভালো থাকিস। প্র্যাঙ্ক দেখতে সবারই খুব ভালো লাগে, কিন্তু প্র্যাঙ্কস্টার হতে ভালো লাগে, কিন্তু যার উপর প্র্যাঙ্ক হয় তার কিন্তু খুব একটা ভালো লাগে না। আচ্ছা, আমি তোমার উপর প্র্যাঙ্ক করি না প্লিজ। তুমি সারাটা দিদি প্র্যাঙ্ক করতে থাকো আমার সাথে। বিভিন্ন দিন দেখেছে প্র্যাঙ্কটা ভালো লাগলো। তপতি ট্রাই করো, তোমাদের বাড়িতে কারোর উপরে দিয়ে জানিও কেমন হলো। সি প্লিজ, দিস ইজ ওকে। এনিওয়ে, তপতি আন্টি লিখেছে, পল্লবী কে? হরিওম, দেখতো তোমাদের ব্লগ, আমাদের ব্লগ খুব ভালো লাগে তপতি আন্টি। আচ্ছা, তপতি আন্টি লিখছো, পল্লবী কে মানে আমাদের যে বান্ধবী আছে পল্লবী, সে কে? ও আমাদের বান্ধবী পল্লবী। কৌশিক লিখেছে, পাইস হোটেলটা বেশ ভালো লেগেছে, দেখে খুব ভালো লাগলো, আমরাও ডেফিনেটলি একদিন এর মধ্যেই ঘুরে আসব, যদিও ওখানে গাড়ি পার্কিং এর একটা সমস্যা আছে জানি। কার্পেটটা বেশ ভালো হয়েছে, লিংকটা শেয়ার করো। লিংকটা আমার দিতে ভুল হয়ে গেছে, আমি লিংকটা দেব করেও আমি ভুলে যাই। আমরা যখন কিছু পারচেজ করি আমরা বলি লিংক দেব ডেসক্রিপশনে, কিন্তু ভুলে যাই, অভ্যাস নেই যে এগুলো করে। এটাকে একটুখানি ঠিকঠাক করতে হবে। আর তোমাদের মতো আমিও কিন্তু ভিডিওতে দেখেছি রিমো যখন পাইস হোটেলে খাবারটা দেখে, কারণ আমি তো ছিলাম না, আর এত ভালো লেগেছে দেখে আমি ওকে বলেছি প্লিজ আমাকে একদিন নিয়ে যেও, ও বলেছে দিয়ে যাবে। সানডে আমরা প্ল্যান করব, দেখি। হ্যাঁ, সানডেতে তো আমাদের কোর্স আসে না, তো সানডেতে করে প্ল্যান করলে ভালো হয়। তারপরে লাভ ট্রাভেলিং, নামটা এখানে দেওয়া নেই, মেট্রিক্স করে লেখা আছে, ক্যান ইউ মেক আ ভিডিও অফ অল অ্যাফোর্ডেবল গুড কোয়ালিটি বেঙ্গলি রেস্টুরেন্টস ইন ব্যাঙ্গালোর, সামথিং সিমিলার টু দিস রেস্টুরেন্ট? আই হ্যাভ অলরেডি মেড ওয়ান। আমি বলবো, এই কমেন্টটা পড়ার পরে আমার যেটা মনে হচ্ছিল, এর আগেও অনেক সময় আমরা এটা ভেবেছি যে হ্যাঁ ব্যাঙ্গালোরে বাঙালি রেস্টুরেন্ট এটা বানিয়েছি আমরা, একটা ব্লগ আছে অলরেডি, 7 বেঙ্গলি রেস্টুরেন্টস ইউ ক্যানট মিস, বা এরকম করে আমি একটা ব্লগ বানিয়েছি প্রায় বছর খানিক আগে, এটা একবার চেক আউট করতে পারো, লিংকটা শেয়ার করে দিও। আর আরো অ্যাফোর্ডেবল এখন নতুন নতুন আরো এক দুটো হয়তো খুলেছে, আমি চেষ্টা করব আবার একটা ব্লগ বানিয়ে দিতে। কিন্তু এত অ্যাফোর্ডেবল বেঙ্গলি ফুড ব্যাঙ্গালোরে সহসায় কিন্তু পাওয়া যায় না, একটু রিসার্চ করতে হবে। সঙ্গীতা মাইতি লিখেছে, এই পাইস হোটেলটা কোথায়? অ্যাড্রেসটা যদি পারো একটু দিও, আর কার্পেটটা খুব ভালো ম্যাচ করেছে। অ্যাড্রেসটা দিয়েই দেবো, অ্যাড্রেসটা হচ্ছে জীবিকা হসপিটালের পাশে, অ্যাড্রেসটাও অ্যাকচুয়ালি আমি পিন করে দেবো, তোমাকে এখানে কমেন্টও দিয়ে দেবো। আর কার্পেটটার জন্য থ্যাংক ইউ সো মাচ। সুমিতা আন্টি লিখেছে, সুমিতা মিত্র, রিমো কুমিল্লার জেনে খুব ভালো লাগলো, কারণ আমিও কুমিল্লার, আমার বাবা মা দুজনই কুমিল্লার লোকেরা কিন্তু খুব দারুণ রান্না করে। আবার আমার শ্বশুর বাড়ি ঢাকা। সেখানে উল্টো, আমার বাবার দিক হচ্ছে ঢাকা, আর আমার বাবার দিক কুমিল্লা, মা ঢাকা। তো ভালো লাগে আমার তো কুমিল্লা এখন আমাদের বাড়িতে হচ্ছে পুরো ঢাকা কুমিল্লা, আবার যেহেতু আমার মা হচ্ছে মামা বাড়ি হচ্ছে ঘটি, তো সব মিলে অনেক রকম খাবারের অনেক রকম পরিবেশ। ঢাকার মানুষ খুব ভালো রান্না করে, ঝাল সর্ষে বাটা। দেবজানি লিখেছে, দেবজানি মন্ডল, তোমাদের কি পছন্দ? আমাদের কি পছন্দ মানে, আচ্ছা আরো সাথে কমেন্ট আছে, পাহাড় নাকি সমুদ্র না জঙ্গল? আচ্ছা কয়েকটা অপশনস আছে, কয়েকটা প্রশ্ন, পাহাড় নাকি সমুদ্র না জঙ্গল? পাহাড়। সমুদ্র।
মোমো নাকি ফুচকা? মোমো। ফুচকা। তোমরা অতীতে যেতে চাও নাকি ভবিষ্যৎ দেখতে চাও? এটা আমি অতীতেও যেতে চাই না, আমি ভবিষ্যৎ দেখতে চাই না, আমি প্রেজেন্টেই থাকতে চাই। আমি কারণ যদি আমি অতীতে গিয়ে কিছু চেঞ্জ করতে চাই না আমার লাইফে। যাই করে এসেছি ভুল, মানে ভালো মন্দ ভুল ভ্রান্তি যাই করেছি সবটাই আমি আজকে যেই মানুষটা আছি ওটাই আমাকে বানিয়েছে। তো আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং। হ্যাঁ, কিছু ভুল হয়েছে, মনে হয় অনেক সময় যে এটা না হলেও তো হতো, বাট আই ডোন্ট থিঙ্ক আমি কিছু চেঞ্জ করব। আর ভবিষ্যৎ আমি দেখতে চাই না, বিকজ আই ওয়ান্ট লাইফ টু বি আ সারপ্রাইজ। ভবিষ্যৎ একবার জেনে গেলে না, তখন আর এই লাইফটা বেঁচে থাকার কোনো মজা থাকে না। সো আই ডোন্ট ওয়ান্ট টু, যদি দেখো আমার ভবিষ্যতে যদি এটা থাকে যে 2 বছর পরে বাদে আমার সাথে খুব খারাপ কিছু হবে, তো আমি সারাক্ষণ ভয়েই থেকে যাবো যে আমার জীবনটা 2 বছর পরে তো কিছু একটা হয়েই যাবে। সো আই ডোন্ট ওয়ান্ট দিস। আমি প্রেজেন্টে থাকতে চাই, আমি প্রেজেন্টটা বাঁচতে চাই। তোমার অ্যান্সার কি হবে আমি জানি না। অতীতে ইয়েস, কখনো কখনো মনে হয় যে হ্যাঁ অতীতে গিয়ে যে কিছু জিনিস ঠিকঠাক করে দেওয়া যেত, হ্যাঁ সেটা মনে হয়। বাট অবভিয়াসলি প্রেজেন্টটাতেই কাজকর্ম করলে তখন গিয়ে ভবিষ্যৎটা সুন্দর হবে। বাকি প্রথম দুটার অ্যানসার শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে রিনির আর আমার পছন্দের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে এখন ওঠা উচিত কারণ মশা কামড় দিচ্ছে। আর লাস্ট এই ব্লগে শর্মিনী আন্টি কমেন্ট করেছে দারুণ লেগেছে লিভিং রুম। থ্যাংক ইউ সো মাচ শর্মিনী আন্টি। আর বাকি কমেন্টস গুলো তোমাদের সাথে আবার পরে করব। এখন যাই রেডি হই, আমি মশা কামড়ে আর বসতে পারছি না। এটা একটা প্রবলেম। তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল, এই একবার অন্ধকার শুরু হলে কেন ফট করে অন্ধকার হয়ে যায়। আমাদের এখানকার তোমরা দেখতে পাবে, একটু সরো, এই যে আমাদের লাইটটা জ্বলছে না, লাইটটা খারাপ হয়ে গেছে, এই গার্ডেন লাইটটা কেন হয়েছে জানি না। তোমরা একটু প্লিজ যদি জানাও কমেন্ট করে যে এটা কিছু প্রবলেম হয় কিনা, কারণ আমরা সত্যি বুঝতে পারছি না, হঠাৎ করে আলোর জ্বলাটা বন্ধ হয়ে গেছে। দেখা যাবে, চলো উঠি এবার। ফাইনালি রেডি হয়ে বের হচ্ছি আমরা। এখন বাজে 8:30। যা প্রচন্ড গরম আজকে, কি পরবো না পরবো এটাই ডিসাইড করতে আমাদের সময় লেগে গেছে। মানে কিছুতেই আরাম পাচ্ছি না কিছু পরে, পাচ্ছে না কেন। চলো আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি। আজকে পুরো সামার ভাইবের জন্য আমি একটা কটনের টপ পরেছি, ইয়েলো অ্যান্ড হোয়াইট, আর রিমু পরেছে ডেনিম শার্ট। মানে এত গরম লাগছে না, কি পরবো কি না বুঝে পাচ্ছি না। আর এই যে বাইরে বেরিয়েছি এখন একটু হালকা একটু হাওয়া লাগছে, কিন্তু যাচ্ছি হলো এমন জায়গায় যেখানে মনে হয় না, মানে এত ক্রাউডেডে, এখন এত ক্রাউডেড স্পেসেসের মধ্যে আরও গরমটা যেন বেশি মনে হয়। তো চলো, ভাই ওখানে আগেই নেমে গেছে, ওই যে 3 জন একসাথে বেরোবো না, ভাই আগে নিচে নেমে দাঁড়িয়ে আছে, আমরা যাচ্ছি। এখান থেকে খুব একটা দূরে না, অ্যারাউন্ড 20 মিনিটসেরই দেখো। তাড়াহুড়োর মধ্যে আমি ঘড়ি পড়তে ভুলে গেছি। এটা হচ্ছে আমাদের আজকের পার্টি ডেস্টিনেশন, দি গোল্ডেন সার্কেল অন সার্জাপুর রোড। জায়গাটা তো অনেক দিন ধরে খেয়াল করছিলাম, কিন্তু এই আসলাম আজকে প্রথমবার, থ্যাঙ্কস টু ভাই। হ্যাঁ, অনেক দিনের আসার প্ল্যান ছিল। মোস্টলি আমরা ব্রিউরিতে সেরকম যাই না, আমরা এখন যাওয়াই হয় না ব্রিউরিতে। এই যে ভাই এখানেই আছে, এটার ব্রিউরি একটা। এই ব্রিউরিটার পাশেই কিন্তু এখানে ভালো বড় পার্কিং স্পেস আছে, এটা একটা ভালো জিনিস। এতদিন সব রাস্তার থেকেই দেখেছি, আজকে ফাইনালি উইল গেট টু ট্রাই। খাওয়া দাওয়ারের রিভিউজ তো বেশ ভালোই আছে। দেখছি বনুয়ারাও পৌঁছে গেছে। ওই যে হ্যালো হ্যালো বলো। সুন্দর বলো জায়গাটা, আমার চয়েসগুলো ভালোই হয়, ঠিক কি না? অলওয়েজ চুজ গুড প্লেসেস। এই যে আরেকজন, হ্যাঁ সব কিছু মিমির জন্য, সব আদার মিমির জন্য, আর আমি জেলে ফ্রেশ হয়ে যাই। হ্যালো বনু, আমি হ্যালো বললাম, হ্যালোটা উত্তরটা দে। আমি হ্যালো বললাম, হ্যালোর উত্তরটা দে। এখানে দেখেছো এক্সিবিশন বসেছে, এক্সিবিশন বসেছে দেখেছো? আমি ফুল জিনিস দেখিয়ে দিলাম কি ঢুকতেই, হ্যাঁ কোনোটাই ভালো না। এখন চলো, এখন বাস আমি যা দেখিয়ে দিলাম আর এখানে আটকে গেছে, আমরা এখনো ভিতরেও যাইনি। তো এটা হচ্ছে গোল্ডেন সার্কেল, সো মেনি সার্কেলস আর দেয়ার। আর আমরা একদম ওপরের ফ্লোরে চলে এসেছি। অনেকটা বড় জায়গা আর বেশ ক্রাউড রয়েছে, কারণ সানডে ইভিনিং অবভিয়াসলি।
গোল্ডেন সার্কেলের একদম টপ ফ্লোরে এসেছি আমরা। এটা হচ্ছে 3rd ফ্লোর। সো একদম গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে পার্কিং, ফার্স্ট ফ্লোরে যেখানে তোমরা দেখলে রিনি কেনাকাটা করছিল। তারপরে 2nd ফ্লোর পার করে একদম 3rd ফ্লোর হচ্ছে রুফটপ এরিয়া। পিছনে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা নেওয়ার চেষ্টা চলছে এখন আমাদেরকে একটা নিচে মানে নিচে একটা বসার জায়গা দিয়েছিল, কিন্তু নিচে কেউ বসতে চাইছে না, সবাই একটু খোলামেলার মধ্যে বসতে চাইছে। আর ভিউটা দারুণ এখান থেকে, অবভিয়াসলি স্কাইলাইনটা কিছুটা দেখা যায়, যদিও আরও একটু উপরে হলে স্কাইলাইন ভালো দেখা যেত, কিন্তু এখানে একদম রোড সাইড ভিউ আছে। ভিতরে টেবিল নিয়ে একটু আলোচনা চলছে। আমাদের সিটিংটা ফাইনালি ভিতরেই করা হলো, বাইরে গরম আছে বেশ। আর এই যে বনু, অভ্র, আমাদের রেগুলার পার্টি ভাই, আর এখানে রিনি আর রিনির পঙ্গপাল এখানে নিয়েই বসে আছে। ও এখানে ছাড়া বসবেই না। আর এই যে আরও এক পার্টি জয়েন করলো, দীপাঞ্জন আর প্রীতি উইথ দুর্গা। আরও একজনের অপেক্ষায় আছি, এখন কখন আসবে জানি না। জোরে করে বলো, কেমন আছো? সবাই এসে গেছে, প্রীতি, দীপাঞ্জন, ছোট্ট দুর্গা। ভাই তো আমাদের আজকে হোস্ট অ্যান্ড দোস্ত হচ্ছে ভাই। আর এই যে আমাদের নটি বদমাস। তুমি সবাইকে হাই বলো আজকে, সবাইকে হাই বলো আজকে। আমাদের বাড়িতে থাকবে, এটা নিয়ে কালকে করছিল। থাকবে আমাদের সাথে, মামা মিনি থাকবে কতদিন? মানে এখনো রেখে আসেনি। 2 days 4 days 7 days। ওয়াও, চলো আজকে যাই, চলো আজকে যাবো। ঠিক আছে, চলো আজকে যাবো, আর স্কুলে যেতে হবে। আর এই যে আমাদের ম্যাডাম, তোমার 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 তাতা কই? তাতা টাটা, হাই বলো সবাইকে। এত দূরে দূরে কেন? মাঝখানে কার জন্য জায়গা রেখেছো তোমরা? এতটাও লং ডিস্টেন্স ভালো না। কেউ আসবে নাকি এখানে? Raising a toast to Bhai. Happy birthday. May you live long. Cheers. Cheers, Lala. Cheers karo. ফার্স্ট কিছু অর্ডার ডিটেলস তোমাদেরকে দিই। এখানে রিমো অর্ডার করেছে ওয়াটারমেলন, জানি না কিছু একটা ওয়াটারমেলন ড্রিঙ্ক, ওয়াটারমেলন মোহিতো টাইপের, হ্যাঁ মকটেল। আর আমি নিয়েছি ভার্জিন কোলাটা। ওটা আছে। ও খাবে হচ্ছে লাইম জুস। এখানে কি খেয়েছো তুমি? প্লেট তো ফাঁকা। হ্যালো, আমরা খাচ্ছি হচ্ছে চিকেন নাচোস, নাগেটস বলতে চাইছিলাম। আর এখানে ভাইও নিয়েছে ভার্জিন কোলাটা। এটা হচ্ছে ক্র্যাব সুশি। ম্যাঙ্গো সালসা। ওটা সালসাটা ভালো না প্রনটা ভালো? মামা পিৎজাটা কেমন? হ্যাঁ, খুব ভালো না ভালো? খুব ভালো, খুব ভালো, এত ভালো। আচ্ছা, আর সাথে আমরা নিয়েছি বাও। এখানে রয়েছে পিৎজা, ওদিকে আরও অনেক কিছু এসেছে টেবিলের মধ্যে। সব আমি তো হিসাব হারিয়ে ফেলেছি কী কী এসছে। কেমন মনো? এখন শুরু হচ্ছে ফটো সেশন। সব খাওয়া দাওয়া শেষ, পেট ভরে গেছে সবার, এখন ফটো সেশন শুরু হচ্ছে। আর ওইদিকে দুর্গা তো একেবারে একদম পাপার খুলে গিয়ে যা ঘুম দিচ্ছে। মামাম, হাউ ওয়াজ ইউর ফুড? সবাই এখন এক একজনের মধ্যে বের করছে, কে কার ফটো কিরকম এসছে সব ওসব হচ্ছে। ফটো উঠলেই হয়েছে, ফটো উঠাতেই কথা। খুবই ভালো পার্টি এনজয় করে। এখন আমরা নিচে দাঁড়িয়ে আছি, আমাদের ক্যাব বুক করতে হবে। আর এখানে হেজে ফটো সেশন চলেই যাচ্ছে। খুব ভালো ছিল খাওয়া দাওয়া, খুবই এনজয় করেছি। কেমন এনজয় করলাম? আমি ফটো তুলতে তুলতে হাঁপিয়ে গেছি, ফটো তুললে শেষ হয় না। বনুয়াদের গাড়ি চলে এসেছে ভ্যালের থেকে। तुम लोगों की गाड़ी कहाँ है प्रीति? আচ্ছা, চল আমরাও বেরোই। সবাই এখন কি বেরোবো না? আমরা কি করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছি কেন?
চলো বাই বাই, দেখা হবে আবার সবার সাথে। রাত্রি 11:30 বাজে, এখন আমরা ফিরছি বাড়িতে। ভালোই কাটলো আজকে, পার্টি করে অনেক খাওয়া দাওয়া, অনেক এনজয়মেন্ট হলো। কিন্তু এখন আবার ঠান্ডা হয়ে গেছে বলো ওয়েদারটা, মানে ওরকম গরমটা নেই। যখন অফিস বলছি, যখন যাচ্ছিলাম তখন যেরকম একটা গরম ছিল সেই গরমটা এখন আর নেই। এখন আবার একটা হালকা ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর ওয়েদারটা লাগছে। ঠিক আছে, ভালোই কেটেছে দিনটা, হই হুল্লোড় করে সন্ধ্যাটা কেটে গেছে। কালকের দিন থেকে আবার শুরু হয়ে যাবে সেই আমাদের রুটিন, ডেইলি রুটিন। 4টা দিন কোনো রকম কাটাতে হবে। আমার তো 5টা দিন। তোমার 5টা দিন। চলো তাহলে আজকের ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।